তৎকালীন যুগের একজন এমপি, স্পিকার, রাষ্ট্রপতি আব্দুল হামিদ পত্রিকাতে পেলাম দেখি বিমানবন্দর দিয়ে একেবারে মেহমানের মতো তিনি দেশ ছেড়ে চলে গেলেন। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুম ভাঙল, তিনি এখন কান্না শুরু করলেন এবং ওরা ইন্টারপোলের মাধ্যমে দেশে আনবেন। দেশে থাকা অবস্থায় একটা পশম উঠলাইতে পারেন নাই, ইন্টারপোলে ধরে নিয়ে আসবেন, ধান্দাবাজি বাদ দিয়ে দেন। প্রশাসনকে বলছি, আইবি রহমানকে গ্রেফতার করতে গিয়ে নারায়ণগঞ্জের নাটকীয়তা আপনারা করেছেন। আপনাদের প্রতি তো এদেশের মানুষের ঘৃণা এবং অভিশাপ কি পরিমাণ আছে, আর পাপ আপনারা কেমন করছেন তার তো হিসাব নাই। সুতরাং এখনো পর্যন্ত খুনিদের সাথে আপনারা এখনো আচরণ করলে তাহলে অবশ্যই অপরাধ ট্রাইব্যুনাল একদিন আপনাদেরকেও দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। এদেশের মুসলমানদের রক্তের সাথে বেইমানি করবেন না, জুলাই আগস্টের চেতনার সাথে বেইমানি করবেন না, এদেশের মুসলমানদের রক্তের সাথে বেইমানি করবে না। যারাই করবে তাদেরকে জিল্লতির মালা গলায় নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। কেউ কেউ দেখি সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের সাথে আমার দু একটা ছবি দেখে ফেসবুকে খুব সরগরম করে। আওয়ামী লীগের সাথে তার বিরাট সম্পর্ক ছিল। ব্যক্তি জাহাঙ্গীরের সাথে গাজীপুরের আপামর জনসাধারণ এমনকি আলেম ওলামা সকলের ভালো সম্পর্ক ছিল। কারণ তিনি আওয়ামী লীগ করলেও আলেমদের স্বার্থ হাসিলের জন্য কাজ করেছেন বিদায় আলেমরা তাকে মহব্বত করেছে। আমার সাথে তার সক্ষতা ছিল ব্যক্তিগত, রাজনৈতিক কোনো সম্পর্ক ছিল না। বিগত 16 বছরের ইতিহাসে এই আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের দূষণ এদের রাজনৈতিক পুরো প্রোগ্রামে আমাকে দেখেছেন, একটা রেকর্ড দেখাতে পারবেন আপনারা? আমি এদের পক্ষে ভোট চেয়েছি, দেখাতে পারবেন? অথচ যারা এই ছবি নিয়ে গলাবাজি করে এরা এক একজনে তাদের দলের নেতাকর্মীদেরকে মোটামুটি জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিয়েছে, স্বৈরাচারী হাসিনাকে বেহেশতের দারওয়ান বানিয়ে দিয়েছে। এগুলা করে ভোলা পানিতে মাছ শিকার করার কোনো সুযোগ নাই। আমি যদি আওয়ামী লীগের আমলে সুযোগ সুবিধা নিতে পারতাম তাহলে এই 4-5টা মামলার আসামি আমার আওয়ামী লীগের আমলে হতে হতো। আমাকে মসজিদ ছাড়তে হতো না, আমাকে বাড়ি ছাড়তে হতো না, আমাকে বছরের পর বছর কোর্টের বারান্দায় গিয়ে হাজিরা দিতে হতো না যদি আমি আওয়ামী লীগের পক্ষে থাকতাম। আওয়ামী লীগের সেন্ট্রাল পর্যন্ত জানে ওটা বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে যদি কেউ বজ্রকণ্ঠ থাকে আব্দুর রহিম আল মাদানী তার প্রথম সারিতে একজন আছে। সুতরাং আমাদের মোহাব্বত হবে আল্লাহর জন্য, ঘৃণা হবে আল্লাহর জন্য, ঠিক কিনা যদি বলেন? এবার আপনারা বলেন ওরা আলেমদেরকে হত্যা করার পরে আলেমদের কাছে ক্ষমা চেয়েছে, ওদের বিচার বাংলাদেশে হয়েছে? খুনিদের বিচার হবে না? এটা জুড়ে বলতে হবে। 52 বছর আগে ভুলবার ইতিহাস বানাইয়া যুদ্ধাপরাধীর মামলা সাজিয়ে ট্রাইব্যুনাল বানিয়ে দেশের সিরিয়াল করে জামাতের বড় বড় আলেম ওলামা নেতাকর্মীদেরকে হত্যা করেছেন। 52 বছর আগে যদি একটা নাটকীয় অভিযোগ তৈরি করে মানুষকে হত্যা করতে পারেন, জুলাই আগস্টের খুনি তাদের টকবগে হত্যাকাণ্ডের চিত্রগুলো চোখের সামনে ভাসমান, তাদের রক্ত আমরা দেখতে পাচ্ছি, শহীদদের আত্মরা শুনতে পাচ্ছি, আহত পরিবারের নিহত পরিবারের আত্মচিৎকার শুনতে পাচ্ছি, তাদের ফাঁসির কাছে ঝুলাবার পর্যন্ত তাদের নাম বাংলাদেশে উচ্চারণ হতে দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের এহেন আচরণে আমরা মারাত্মক ক্ষুব্ধ এবং ব্যথিত, ঠিক কিনা যদি বলেন? গতকালকে কুখ্যাত তৎকালীন যুগের একজন এমপি, স্পিকার, রাষ্ট্রপতি আব্দুল হামিদ পত্রিকাতে পেলাম দেখি বিমানবন্দর দিয়ে একেবারে মেহমানের মতো তিনি দেশ ছেড়ে চলে গেলেন। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুম ভাঙল, তিনি এখন কান্না শুরু করলেন এবং ওরা ইন্টারপোলের মাধ্যমে দেশে আনবেন। দেশে থাকা অবস্থায় একটা পশম উঠলাইতে পারেন নাই, ইন্টারপোলে ধরে নিয়ে আসবেন, ধান্দাবাজি বাদ দিয়ে দেন। প্রশাসনকে বলছি, আইবি রহমানকে গ্রেফতার করতে গিয়ে নারায়ণগঞ্জের নাটকীয়তা আপনারা করেছেন। আপনাদের প্রতি তো এদেশের মানুষের ঘৃণা এবং অভিশাপ কি পরিমাণ আছে, আর পাপ আপনারা কেমন করছেন তার তো হিসাব নাই। সুতরাং এখনো পর্যন্ত খুনিদের সাথে আপনারা এখনো আচরণ করলে তাহলে অবশ্যই অপরাধ ট্রাইব্যুনাল একদিন আপনাদেরকেও দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। এদেশের মুসলমানদের রক্তের সাথে বেইমানি করবেন না, জুলাই আগস্টের চেতনার সাথে বেইমানি করবেন না,
এদেশের মুসলমানদের রক্তের সাথে বেঈমানি করবে না। যারাই করবে তাদেরকে জিল্লতির মালা গলায় নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আপনারা ঐক্যবদ্ধ আছেন না ইনশাআল্লাহ? বৃহত্তর কোন আন্দোলনের ডাক আসলে আপনারা কি সারা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? না কোনো ভয় আছে আপনাদের? কোনো ভয় আছে? আজকে দেখুন ভারত এই পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই পাকিস্তানকে আমরা উন্মুক্তভাবে আমরা আজকে বলতে চাই, ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধের অবশ্যই আমরা পাকিস্তানের পক্ষ অবলম্বন করব। কারণ এই যুদ্ধের দামামা তারা বানিয়েছে, তারাই কাশ্মীরে নিজেরা নাটকীয়ভাবে মানুষদেরকে হত্যা করে উস্কানি দিয়ে যুদ্ধ লাগিয়ে দিয়ে মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। গত পরশুদিন দেখেছি ভারতের বিরাট একটা মহিলা মাদ্রাসার মধ্যে তারা হামলা করে আমার মুসলিম মা বোনদের শ্লীলতাহানি করছে, তাদেরকে টর্চার করছে, রক্তাক্ত করে প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছে। উগ্র হিন্দুত্ববাদী এই স্বৈরাচারী নরেন্দ্র মোদী এবং তাদের নাতিমণিদের সাথে এদেশের কোনোদিন সম্পর্ক ছিল না, নেই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাদের পক্ষে বাংলাদেশে যারা কথা বলবে আওয়াজ উঠাতে হবে সকলকে। ভারতের পক্ষে বাংলাদেশের যতগুলো দালাল আছে প্রত্যেকটাকে পিতাইয়া গাছের সাথে ঝুলাই রাখতে হবে। আপনারা রাজি আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। ওরা বাংলাদেশে ইসলাম নিয়ে বহু ষড়যন্ত্র করেছে, মসজিদে মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছে, আলেম ওলামাদের ষড়যন্ত্র করেছে, হক্কানে আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরা ষড়যন্ত্র চালিয়েছে। ওরা আল্লাহর গজবে ধ্বংস হয়েছে, আলেমদের চোখের পানিতে ওরা ধ্বংস হয়েছে। সুতরাং এই সমস্ত অভিশপ্ত ব্যক্তিদের পক্ষে পুরো মুসলমানের সন্তান থাকতে পারবে। মুসলমানদের একটাই চাওয়া হবে, এই খুনি ফ্যাসিস্ট এদের বিচার বাংলাদেশে হতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি বিচারের নামে তালবাহানা করে, নাটকীয়তা করে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে গোটা জাতিকে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ পাক আমাদের সংঘবদ্ধ হওয়ার থাকার তৌফিক দান করে। আমিন।